আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব কালাভুনা রেসিপি। তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ। তার ভিতরে দিয়ে দিলাম প্রথমে লবণ, যেটা না দিলে রান্নাটা একেবারে অসম্পূর্ণ হবে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। 2 কেজি গরুর মাংসের জন্য প্রায় আমি 3 চামচের মতো আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দেব পরে, অবশ্যই এর সাথে আরও পেঁয়াজ ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। তো সব মশলা আমার যখন দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি হাতে মেখে কিছুক্ষণ মাংসটা রেখে দেব। যদি একটু বেশি সময় রাখা যায় তাহলে কালাভুনাটা আরও বেশি ভালো হবে। তো আমার খুব বেশি সময় ছিল না, আমি সামান্য অল্প একটু সময় রেখে দিয়ে তারপরে রান্না করতে চলে গেলাম। আর এই কালাভুনার রেসিপিটা সবাই অনেক পছন্দ করেছে। আমার বাসায় যেহেতু মেহমান এসেছিল, মেহমানদের জন্যই আমি এই রান্নাটা করেছিলাম। তো হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি তারপরে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। আর এটা যেহেতু কুরবানির মাংস, রান্না করতে খুব বেশি সময় লাগবে না, আবার একেবারে কম সময়ও হবে না। আর এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। মাংসটা কষাতে কষাতে আমার মাংস থেকে এই পানিটুকু বের হয়েছে। আমি এক্সট্রা কোনো আর পানি দেব না। এখন হচ্ছে লবণটা চেক করে নিলাম, খানিকটা লবণও দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে হচ্ছে আমি রান্না করে নেব প্রায় 40 মিনিটের মতো। তাহলে 40 মিনিটের মধ্যেই আমার কালাভুনাটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে যাবে। তো কালাভুনার রান্না করতে করতে আমি আবার হচ্ছে এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি, বেরেস্তাটা কালাভুনার ভিতরে দেওয়ার জন্য। আর পেঁয়াজ ভাজা দিলে পারে কিন্তু বেশি ভালো হয় আরও, এই কারণে কিন্তু পেঁয়াজ ভাজাটাও হচ্ছে দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। এবার মাংসটা আর একটু কষিয়ে নেব, কষাতে কষাতেই কিন্তু কালো কালো হয়ে যাবে। আপনারা যদি আরও বেশি কালো করে খেতে চান তাহলে অনবরত একেবারে নেড়ে নেড়ে একেবারে ভাজা ভাজা করে নেবেন, তাহলেই হয়ে যাবে পারফেক্ট কালাভুনা। কোনো রকমের বাহিরের মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তৈরি করা যায় কালাভুনা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।